আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বদরুত তামাম শারহুল আমিয়াতি শাইখুল ইসলাম এই কিতাবের নুজুল অধ্যায়ে ছিলাম, যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার শে'রের মধ্যে বলছিলেন, ওয়া ইলাস সামাই বিগাইরি কাইফিন ইয়ানজিলু। এই পংক্তির ব্যাখ্যাতে আমরা ছিলাম। এখানে শারেহ যিনি ব্যাখ্যা করছেন, তিনি এই বাইত বা এই কবিতার এই পংক্তি থেকে কয়েকটি মাসআলা উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম মাসআলা আমরা শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মাসআলাটি আলোচনা করা হয়েছিল। আজকে আমরা তৃতীয় মাসআলা আলোচনা করব বিইذنিল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুজুল এই ব্যাপারটিতে তৃতীয় মাসআলা। আল মাসআলাতু الثالثة يجب أن يعلم أن المنهج الحق في صفة النزول هو ما عليه أهل السنة والجماعة قاطبة। যে এটা আমাদের জেনে রাখা দরকার বা জানা থাকা উচিত মাসআলাতুন নুজুলের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুজুলের যে সিফা, এই সিফায়ের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অধিকাংশ উলামায়ে কেরাম বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যদি বলেন যে এক কথায় যারা এই ব্যাপারটিকে স্বীকার করেন এবং তারা যেই আকীদার উপরে আছেন, এটি হচ্ছে সঠিক আকীদা। ওয়াহুয়া, সেটি কি? ওয়াহুয়া ইসবাতু নুজুলিল্লাহি তাআলা ইলাস সামাঈদ দুনিয়া আলা মা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযামাতিহি। আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম আকাশে নেমে আসার ব্যাপার, প্রথম আকাশে নুজুলের ব্যাপার। তবে এটি আলা মা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযামাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শান, তার যে কুদরত, তার যে সম্মান, এই সম্মানের সঙ্গে উপযুক্ত পদ্ধতিতে। ঠিক আছে, এখানে আমরা কোনো আমাদের নিজেদের থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না বা কোনো তামসিল তাশবিহ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার জালালের সঙ্গে যায়, এই ব্যাপারটি তিনি সেভাবেই নেমে আসেন। কামা ওয়ারাদা যালিকা ফিন নুসুসিস সাহিহা, এই ব্যাপারটি সহিহ নুসুসগুলোতে বর্ণিত হয়েছে, বিশেষ করে সহিহ হাদিসগুলোতে। লাকিন কামা সাবাক ইউযিফুনা ইবারা আলা মা ইয়ালিকু বিজালালিহি মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়িফিন ওয়ালা তামসিল। কিন্তু এই যে নুজুলের মাসআলায় যখন তারা কোনো আলোচনা করেন আমাদের সালফে সালেহিন, তখন তারা এই নুজুলের মাসআলায় একটি শব্দ বা একটি বাক্য যুক্ত করেন। তা হচ্ছে কি, যেমনটা আমরা একটু আগে বললাম, যে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের সঙ্গে যায়, তার সম্মানের সঙ্গে মানানসই পদ্ধতিতে। মিন গায়রি তাহরিফ, এখানে কোনো তাহরিফ করা যাবে না। তাহরিফ হচ্ছে কোনো কিছুকে বিকৃত করা, বিকৃত কোনো অর্থ দ্বারা করা যাবে না। ওয়ালা তা'তিল, সিফাতকে তা'তিল করা যাবে না, বাতিল করা যাবে না। এবং ওয়ালা তাকয়িফ, এর কোনো ধরন বা কাইফ বর্ণনা করা যাবে না। ওয়ালা তামসিল, এর মিসাল বা সাদৃশ্য বর্ণনা করা যাবে না। তাকয়িফ মানে হচ্ছে এর কোনো ধরন কল্পনা করা, আর তামসিল মানে হচ্ছে এর কোনো ধরন বর্ণনা করা। ফাহাদা মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি কামা কাররারা যালিকা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব। নুজুলের ক্ষেত্রে এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব, যেমনটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যক্ত করেছেন। ويقال في هذه المسألة كما يقال في مسألة الاستواء। এবং এই যে নুজুলের ক্ষেত্রেও আমরা ওই মানহাজি ফলো করব বা ওই কথাটাই বলবো যে যেই কথাটি আমরা ইস্তিওয়া এর মাসআলায় বলে থাকি। ইস্তিওয়া এর মাসআলায় আমাদের যে মানহাজ, এই নুজুলের মাসআলায় আমাদের একই মানহাজ। ফাল মানহাজু ফীহিমা ওয়াহিদ, দুই ক্ষেত্রে আমাদের একই মানহাজ। আলা হাদ্দি কাউলিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, যেমনটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই কথার প্রেক্ষিতে তিনি যেই কথাটি বলেছেন বা যে উক্তিটি করেছেন, এটি হচ্ছে আমাদের সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য। তা হচ্ছে কি, আল ইস্তিওয়া ও মালুম। ইস্তিওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে ইস্তিওয়া, এটি একটা মালুম ব্যাপার, একটা জানা ব্যাপার। ইস্তিওয়া শব্দটি আমরা জানি, এর দ্বারা কি বোঝা যায় সেটা আমরা বুঝি। ওয়াল কাইফু মাজহুল, কিন্তু এর যে ধরনটা হচ্ছে মাজহুল, আমরা সেটা জানি না, আমরা সেটা বুঝি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং ইস্তিওয়ার ব্যাপারে, আল্লাহর ইস্তিওয়ার ব্যাপারে ঈমান আনা ওয়াজিব, ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআহ, এবং ইস্তিওয়ার ধরন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা, অর্থাৎ ইস্তিওয়া সম্বন্ধে অতিরিক্ত
কথাবার্তা বলা, এটা হচ্ছে এটা বিদআহ। সাহাবীগণ ইস্তিওয়া এর কথা যখন শুনেছেন, তারা শোনার সাথে সাথে যেমনটা এসেছে তেমনটা বিশ্বাস করেছেন। তো এই হলো নুজুল বিশেষ করে, এবং অন্যান্য সিফাতগুলোর ক্ষেত্রেও আমাদের একই আকীদা বা একই মানহাজ, আমরা এভাবেই পোষণ করে থাকি। وقد جاء هذا الأثر مرفوعا عن النبي صلى الله عليه وسلم ولا يصح. وجاء أيضا عن أم سلمة وربيعة بن عبد الرحمن شيخ مالك، ولكن لا يصح من ذلك شيء إلى ما جاء عن المالك رحمه الله ফাসানাদুহু ইলাইহি সাহিহুন মাশহুর। যদিও এই যে এই কথাটি ইস্তিওয়া মালুম বা এই যে উক্তিটি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বর্ণনা করা হয়ে থাকে, তবে সেটি সহিহ না। এই বর্ণনাটা সহিহ না, বরং ইমাম মালিক রাহিমাহুল্লাহর দিকে নিসবত করার ক্ষেত্রে এটাই হচ্ছে সহিহ এবং এটাই মাশহুর। ঠিক আছে। এরপরে কওলুহু, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে কথা তার শেয়ারের মধ্যে, তা হচ্ছে ওয়াকাউলুহু ওয়া উকিররু, আমি স্বীকৃতি দেই। এই যে উকিররু হচ্ছে আল ইকরার। ইকরার কি? ইকরার হচ্ছে হুয়াল ইতিকাদ বিল কলব মাআল ইতিরাফ বিল লিসান। ইকরার হচ্ছে অন্তরে বিশ্বাস সহকারে মুখে স্বীকৃতি দেওয়া। ইতিরাফ মানে, ইকরার মানে শুধুমাত্র মুখে বলা, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তি মুখে যেটা বললো সেটা সে অন্তরে বিশ্বাস করবে। কেননা মুখে যদি কেউ এমন কোনো কথা বলে যা সে অন্তরে বিশ্বাস করে, এটা হচ্ছে একটা নিফাক। এটা একটা নিফাক। মুনাফিকরা এই কাজটাই করতো, তারা অন্তরে বিশ্বাস করতো না কিন্তু মুখে তারা বলতো। সুতরাং ওইটা ইকরার না, হচ্ছে নিফাক। সুতরাং যে ব্যক্তি ইকরার করবে, ইকরার হতে হবে তার অন্তরের বিশ্বাস, এরপরে সেই অন্তরের বিশ্বাসটাকে মুখে সে স্বীকৃতির মাধ্যমে প্রকাশ করবে। কওলুহু বিল মিজান, এই মিজান শব্দটির অর্থ আল্লাযী ইউজানু বিহিল ইবাদু ওয়াল আ'মাল ইয়াউমাল কিয়ামা। এই মিজান হচ্ছে এমন একটি জিনিস বা এমন একটি ব্যাপার যার মাধ্যমে কিয়ামতের দিন বান্দা এবং তার আমল মাপা হবে। খেয়াল করুন, এখানে কিন্তু বান্দা এবং আমল, বান্দাকেও ওজন করা হবে এবং তার আমলকেও ওজন করা হবে। যদিও এটা নিয়ে অনেক কেউ কেউ ইখতিলাফ করেন যে কিয়ামতের দিন কি বান্দার ওজন নেওয়া হবে নাকি তার আমলের ওজন নেওয়া হবে। সহিহ মত হচ্ছে বান্দা এবং আমল দুইজনেরই ওজন নেওয়া হবে কিয়ামতের দিন, যেটা হচ্ছে মিজানের কাজ। এরপরে কওলুহু ওয়াল হাউদ, এই যে হাউদ শব্দটি আমরা অনেকেই জানি বা আমাদের সবার নিকট পরিচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ রয়েছে, যেটাকে আমরা কাউসার বলছি, কাউসার বলা হয়। এই হাউদ আই উকিররু আইদান বিহাউদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা হাউদ দিবেন, কাউসার দান করবেন, আমরা সেটিকেও স্বীকার করি। ওয়াল হাউদু লুগাতান, হাউদের যে লুগাতান ভাষাগত অর্থ, যেটা ভাষার ক্ষেত্রে হাউদ ব্যবহার করা হয়, তা হচ্ছে মুজতামাউল মা, অর্থাৎ যেখানে পানি সংরক্ষণ করা হয়, যেখানে পানি রাখা হয়। ওয়াফিল ইস্তিলাহ, আর পারিভাষিক অর্থে এটাকে মানুষ পরিভাষা হিসাবে হাউদকে কি বুঝবে? হাউদ হচ্ছে মাউরিদ আযীম, যা হচ্ছে একটি বিরাট পানির একটা পানির বলতে পারেন জলাধার, যেটাকে বলা হয় জলাধার, একটা হাউদ, একটা পুকুরের মতো আর কি। পুকুর আমরা যে অর্থে বুঝি যেখানে পানি জমা হয়ে থাকে। তারিদুহু উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মান ইত্তাবা হাদিয়াহু ওয়া লাম ইউবাদদিল আও ইউগাইয়ির, যেখান থেকে উম্মতে মুহাম্মদ যারা আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত, এই উম্মতের সকলে এখান থেকে পানি পান করবে। তবে দুই শ্রেণীর মানুষ বাকি সেখান থেকে পানি পান করতে পারবে না, যারা হচ্ছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে তার দিনকে পরিবর্তন করে ফেলছে এবং তার নির্দেশনা মান্য করে নাই। অর্থাৎ যারা তার নির্দেশনা মান্য করেছে এবং তার দিনকে পরিবর্তন করে নাই, এই শ্রেণীর লোকেরা ওই হাউস থেকে পানি পান করবে। কওলুহু আরজু, তার যে কথা আরজু, এই আরজুর অর্থ হচ্ছে আর রাজাউ নাকিদুল ইয়াস। রাজা বা আশা, এটা হচ্ছে ইয়াসের বিপরীত। ইয়াস কি জিনিস? ইয়াস হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, অর্থাৎ আমি আর আশা রাখতে পারতেছি না, নিরাশ হয়ে গেছি আমি। এটার বিপরীত কি? রাজা। ওয়া হুয়াল আমালুল মুতাওয়াক্কা,
তা হচ্ছে কোনো কিছু সম্ভাবনা থাকলে সেটার আশা করা। অর্থাৎ এমন কিছুর আশা না, রাজা মানে এমন কিছুর আশা না যার কোনো সম্ভাবনা নাই, মানে আপনার সেটা কোনো কল্পনার ব্যাপার না, বরং এটার বাস্তবতা আছে। খেয়াল করেন, এখানে একটা কথা বলে নেই, একটা হচ্ছে রাজা, একটা হচ্ছে তামান্নি। আর তামান্নি হচ্ছে এমন কিছু আশা করা যার কোনো বাস্তবতা নাই, যা আপনি কখনোই পাবেন না। যেমন আপনি আশা করতেছেন এখন যে আপনি আজকে সিঁড়ি বেয়ে আপনি আকাশে উঠে যাবেন, এটা কি আশা? না, এটা আশা না। এটা যদিও বাংলায় আমরা বলি আশা, বাংলা ভাষায়, কিন্তু আরবিতে এর একটা পার্থক্য আছে। যেই যেই প্রকার আশা বাস্তবতার কোনো সম্ভাবনা নেই, বা এটা আপনি চিন্তা করতে পারবেন না, এটা সম্ভব না, এই প্রকারকে বলা হয় আরবিতে তামান্নি, অর্থাৎ দূরতম আশা, যে আশা কখনোই পূরণ হবার নয়। আর যেটা রাজা, রাজা হচ্ছে যেই এমন কিছুকে আশা করা যেই বিষয়টাকে আপনি পাওয়ার সম্ভাবনা আছে। যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি, হ্যাঁ পাওয়ার সম্ভাবনা আছে। জান্নাতের আশা করবেন, হ্যাঁ পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আল্লাহ তাআলাকে আপনি জান্নাতে দেখবেন, হ্যাঁ পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি জান্নাতে যান। তাহলে রাজা মুমিনের গুণ, কিন্তু তামান্নি কাফেরদের দোষ। কাফেররা দুনিয়ার ব্যাপারগুলোকে, দুনিয়ার এমন কিছু তারা তামান্না করে, দীর্ঘদিন বাঁচতে চায়, সারা জীবন বাঁচতে চায়, মানে সারা জীবন বলতে চিরকাল বাঁচতে চায়। তো এটা হচ্ছে তাদের তামান্না, তাদের আশা। যেমন কোরআনে আছে, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে তারা বলে, ইহুদি নাসারারা বলে, জান্নাতে ইয়াহুদ এবং নাসারা ছাড়া কেউ প্রবেশ করবে না। এটা কি? এটা হচ্ছে তাদের তামান্না, এটা হচ্ছে তাদের এমনতম আশা যেটাকে রাজা বলা চলে না। তিলকা আমানিয়ুহুম, খেয়াল করেছেন? তিলকা আমানিয়ুহুম, এই আমানি, তামান্না ইত্যাদি একই শব্দ থেকে নির্গত। তিলকা আমানিয়ুহুম, এটি হচ্ছে তাদের তামান্না, এটা হচ্ছে তাদের আমানি, মানে এমন কিছু স্বপ্ন, এমন কিছু আশা যা কখনোই বাস্তব হওয়ার মতো নয়। তাহলে এই যে পার্থক্যটা আশা করি ক্লিয়ার, যে রাজা এবং তামান্না এর মধ্যে একটা পার্থক্য আছে। রাজা হচ্ছে আল আমালুল মুতাওয়াক্কা, এমন আশা যে আশাটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। কওলুহু বিআন্নী মিনহু, এই যে বিআন্নী মিনহু এর অর্থ কি? আই মিনাল হাউদ, অর্থাৎ আমি হাউদ থেকে, আরজু আমি আশা করি, বিআন্নী মিনহু যে আমি ওটা থেকে, ওটা থেকে মানে হাউদ থেকে, রিয়ান বিকাসরির র, এই যে র নিচে জের, অথবা আও ফাতহিহা জবর দিয়েও হতে পারে, বিমানা আরতাউই বিশুরবি মিনহু রিয়ান আও রাইয়ান, অর্থাৎ এর দেওয়া হচ্ছে একদম তৃষ্ণা শেষ করে পান করা, পরিতৃপ্তির সাথে পান করা। ঠিক আছে? সাধারণত শাবউন শিন বা আইন, শাবআন, এটা বলা হয় ক্ষুধার ক্ষেত্রে পরিতৃপ্ত হলে। আর যে রিয়ান, আরতাউই, ইয়ারতাউই, এটি হচ্ছে পানের ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে যখন সে পরিপূর্ণ তৃষ্ণা মিটিয়ে পান করে, সেটাকে বলা হয় রিয়ান বা রাই, ইরতাওয়া। তাহলে তিনি বলতেছেন যে বিআন্নী মিনহু রিয়ান, আমি একদম আমার তৃষ্ণা শেষ করে আমি পান করব, তৃষ্ণার ক্ষেত্রে আমি পরিতৃপ্ত হয়ে যাব। কওলুহু আনহালু ইয়ানি আশরাবু, আনহালু অর্থ কি? আশরাবু, আমি পান করতে করতে আমার তৃষ্ণা মিটিয়ে ফেলবো। ফায়াকুনুল মানা আশরাবু হাত্তা আরওয়া, অর্থাৎ তখন এর অর্থ হবে এই যে রিয়ান আনহালু, আরজু বিআন্নী মিনহু রিয়ান আনহালু, এর অর্থ হবে তখন যে আমি এমন ভাবে পান করতে থাকবো, ঠিক আছে, আমি আশা করি যে আমি এমন ভাবে পান করব, পান করতে করতে আমি পরিতৃপ্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ ইয়া ইখওয়ান, এই কথাগুলো যখন পড়েন শুধুমাত্র ইলম নেওয়ার জন্য নেবেন না, এই কথাগুলো যেন আপনার রূহকে জাগিয়ে তোলে, আপনার অন্তরকে যেন আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন, মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন, মানুষ দুনিয়াতে যা করত তার ফলস্বরূপ আল্লাহ তাআলা আমাদের চক্ষু শীতলকারী অনেক কিছু রেখে দিয়েছেন জান্নাতে, এইগুলোর প্রতি আশান্বিত হওয়া। আশা একটা ইবাদা, আশা একটা ইবাদা, এটাকে শুধুমাত্র আপনার একটা মনের খাহেশ ভাববেন না, যে আশা হচ্ছে আপনার মনের খাহেশ, আপনার মন চাচ্ছে আপনি ভাবতেছেন, ব্যাপারটা এমন না। আশা হচ্ছে একটা ইবাদা, যদি এটাকে আপনি ইবাদা হিসাবে নেন। আল্লাহ তাআলার শাস্তির থেকে ভয় করা, এটা একটা ইবাদা।
তো এগুলোকে আপনি যখন ইবাদা হিসাবে নেবেন, তখন এগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন, আপনি এগুলো অন্তরে ধারণ করতে পারবেন, এবং এগুলোর প্রতি আশা আপনাকে দুনিয়াতে ভালো কাজ করতে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। وهذه المسائل التي ذكرها الناظم في هذا البيت ليست من عالم الشهادة। এই বাইতের মধ্যে বা এই পংক্তির মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে মাসআলাগুলো বর্ণনা করেছেন, এগুলো আমাদের জানা বিষয়গুলোর মধ্যে না। যে কোনো জিনিস, বিশ্ব পরিমণ্ডল বা মাখলুকাত দুই ধরনের, একটা হচ্ছে শাহাদা, একটা হচ্ছে গাইব। যেমন আলিমুল গাইবি ওয়া শাহাদা, আল্লাহ তাআলা দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী। তাহলে একটা বিষয় দৃশ্য, একটা অদৃশ্য। তার এই মাসআলাগুলোতে, এই বাইতের মধ্যে যে মাসআলাগুলো উল্লেখ করা হয়েছে, এগুলো শাহাদা বা দৃশ্য জগতের, যেটা আমরা দেখি, এইরকম জগতের কোনো ব্যাপার নয়। বালহিয়া মিন আলামিল গাইব, এটা হচ্ছে গাইবের জগতের বা অদৃশ্যের জগতের। ফালিযালিকা আক্কাদা আন-নাযিমু আন্নাহু ইউকিররু ওয়া ইয়া'তারিফু বিহা। এই জন্য নাযিম রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে তাকিদ দিয়েছেন যে আমি এই অদৃশ্যের জ্ঞানগুলিও বিশ্বাস করি, একদম দৃঢ় বিশ্বাস করি, এটা তিনি ব্যক্ত করেছেন। লাইসা লিআন্নাহু শাহাদাহা ওয়া ইন্নামা লিআজলি আত-তাসদীক বিমা জাআ ফিন নুসুসি মিন ইসবাতিহা ওয়া ওয়ুজুবিল ঈমান বিহা। এটি তিনি এই অর্থে বলেন নাই যে তিনি সেটা দেখে ফেলছেন, যে আমি পান করব, আমি হাউদ, মিজান সেগুলো দেখছি, ব্যাপারটা এমন না। যে এটা হচ্ছে তার তাসদীকের জন্য, তিনি যে এটাকে স্বীকার করেন, তিনি যে এগুলোকে স্বীকৃতি দেন, কারণ এগুলো একটা শ্রেণী স্বীকার করতো না ওই সময়টাতে, এবং এগুলো কোরআন সুন্নাহর মধ্যে আসছে। ব্যাপারগুলো এমন না যে এগুলো শুধুমাত্র তিনি তার মানে ধ্যান ধারণা থেকে কথাগুলো বলেছেন, ব্যাপারগুলো এমনও না। কেননা এই ক্ষেত্রে ঈমান আনা ওয়াজিব এবং এগুলোকে সাবেত করা ওয়াজিব। যেমন এক নম্বর হচ্ছে কি আল মিজান, মিজান যেটা আমরা একটু আগেই বললাম, যা দিয়ে মাপা হবে। ওয়া হুয়া সাবিতুন ফি কিতাবিল্লাহি ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবিতুন বিল ইজমা'। এগুলো কিতাব, সুন্নাহ এবং ইজমা দ্বারা এগুলো সাবিত। ফাআম্মাল কিতাব, কিতাবে সাবিত কি? যেমন মিজানের ব্যাপারে আমরা এখন কথা বলতেছি, কোরআনের মধ্যে আসছে এই ব্যাপারে অনেকগুলো আয়াত আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য আয়াত হচ্ছে কাউলুল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা স্থাপন করব, অর্থাৎ মানুষদের আমল মাপার জন্য। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো ব্যক্তি জুলুমের শিকার হবে না, প্রত্যেককেই তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষা দানা পরিমাণ কোন জিনিসও যদি থাকে সেটাকেও আমি হাজির করব, অর্থাৎ ওইগুলোকেও আমি হিসাবের মধ্যে নিয়ে আসব। কোন বিষয় লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কাফেররা বলবে মালি হাদাল কিতাব, এই কিতাবের কি হলো? আমাদের আমলনামার যে কিতাব, সেই এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে ছোট বড় কোনো কিছু সে বাদ রাখে নাই, যা জীবনে করছি সব লেখা আছে। তাহলে এখানে ছোট বড় সবকিছু হিসাবের মধ্যে নিয়ে আসা হবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলতেছেন যে হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন হিসাবের সম্মুখীন না করেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই আয়াতগুলো পড়ার সময় এই দোয়াগুলো বেশি করে পড়বেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের হিসাব সহজ করে দেন। কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। ফাহাসাবনাহা হিসাবান ইয়াসীরা, যেমন সূরাতুল ইনশিকাকের মধ্যে এই আয়াত যখন আসছে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছিল, তখন তিনি বলতেছিলেন যে এটি হচ্ছে মূলত তাকে তার হিসাবে নেওয়া হবে না। ফাহাসাবনা হিসাবান ইয়াসীরা, হিসাবান ইয়াসীরা মানে হচ্ছে তার হিসাব নেওয়া হবে না। যদি কারো হিসাব নেওয়া হয়, যদি কোনো ব্যক্তিকে হিসাব নেওয়া হয়, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা সেটাই আশা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেহিসাবে আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে, যেন তিনি আমাদেরকে কোনো প্রকার হিসাব ছাড়াই যেন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করান। কারণ হিসাব নিলে আমরা হিসাব দিতে পারবো না ভাই, আমাদের কোনো অবস্থা নাই। আমরা এতটাই পাপী, এতটাই আমাদের দোষ এবং এতটাই আমরা অক্ষম হিসাব দিতে যে চিন্তা করতে পারবেন না। হিসাব নিলে আমরা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু,
সুতরাং যার মাওয়াজিন, যার ওজন বেশি হবে, ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন যাপন করবে, অর্থাৎ জান্নাতে যাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। তারপর ওয়াহুনাকা বা'দুল মাসাইলিল মুতাআল্লিকাতি বিল মিজান, এখানে মিজানের সঙ্গে সম্পৃক্ত কিছু মাসআলা উল্লেখ করছেন লেখক। এক নম্বর মাসআলা হচ্ছে আল মাসআলাতুল উলা, হালিল মিজানু ইয়াউমাল কিয়ামাতি মিজানুন ওয়াহিদুন লিকুল্লিল উমাম আও লিকুল্লি উম্মাতিন মিজান, যে কিয়ামতের দিন এই যে মিজান, দাড়িপাল্লা মাপার যন্ত্র, এটি কি সকল উম্মতের জন্য আলাদা আলাদা, নাকি প্রত্যেক উম্মার জন্য আলাদা আলাদা, নাকি সকল উম্মতের জন্য একই মিজান? তাকাল্লামা আহলুল ইলমি ফি হাদিল মাসআলাতি ওয়া ইখতালাফু ফি যালিক, এই ক্ষেত্রে উলামাগণ ইখতিলাফ করেছেন। লাকিন হাদিল মাসআলাতু লাম ইয়াতি ফিহা নাস, তবে এই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো নাস আসে নাই। ওয়াল কায়দাতু ফি হাদা আন্নাহু লা ইউজজিমু ফিহা বিশাইইন, আন্নাহু লা ইউজজামু ফিহা বিশাইইন, এবং যে ক্ষেত্রে কুরআন সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কোনো নাস আসে নাই, এই ক্ষেত্রে কায়দা হচ্ছে যে কোনো একটা দিককে একদম জাজম বা পরিপূর্ণ তার দৃঢ়তার সাথে কোনো কিছু বর্ণনা করা যাবে না, বা কোনো কিছুতে সুদৃঢ় বা সুস্পষ্ট কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। ফালা ইউজজাম বিআন্না লিকুল্লি উম্মাতিন মিজান ওয়ালা বিআন্নাহু মিজানুন ওয়াহিদুন লিকুল্লিল উমাম, অর্থাৎ কোনোটাই আপনি জাজম বা দৃঢ়তার সাথে বলতে পারবেন না। দ্বিতীয় মাসআলা হচ্ছে ফিল মাউজুন হাল হুয়াল আমিল আওয়াল আমাল আও হুমা মান, যেটা আমি একটু আগে বললাম যে দ্বিতীয় মাসআলা হচ্ছে এই যে মাউজুন, যাকে ওজন করা হবে, এটা কি আমেল, যে বান্দা যে আমলটা করলো তাকে মাপা হবে, নাকি আমল যা সে করলো তাকে মাপা হবে? আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির, এগুলো মাপা হবে, নাকি আপনাকে মাপা হবে? আও হুমা মান, নাকি দুটোকেই মাপা হবে? উখতুলিফা ফি যালিকা, এই ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে। ফামিন আহলিল ইলমি মান ক্বালা আন্নাল মিজান লিল আমাল, কেউ কেউ বলেন যে এটা হচ্ছে আমলের জন্য মিজান, এবং তারা দলিল দেন যা সহিহাইনের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, দুটি কালিমা, দুটি বাক্য যা হাবিবাতানি ইলার রহমান, যা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, খাফিফাতানি আলাল লিসান, যা উচ্চারণে খুবই হালকা, খুব সহজে উচ্চারণ করা যায়, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানে, পাল্লায়, ওজনে এটি অত্যন্ত ভারী, তা হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কত সহজে আমরা কথাটা বলতে পারি, তাই না? এটি হচ্ছে বুখারীর খুব বিখ্যাত riwayat, কত সহজে, মানে এক সেকেন্ড, মানে এক মুহূর্তে বসে আপনি অনেকবার পড়ে ফেলতে পারবেন, কিন্তু এটাকে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, আপনার উচ্চারণে খুবই সহজ এবং ওজনে খুবই ভারী। তো এই হাদিস থেকে ফাহাদাল হাদিসু ফিহি দালালাতুন আলা আন্নাল আ'মালা হিয়া আল্লাতী তুজানু ফিল মিজান ইয়াউমাল কিয়ামা, এই হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের দিন আমলগুলোকে মাপা হবে। ওয়ায়াদুল্লু আলা যালিকা আইদান হাদিসুম মাশহুরুন ওয়া হুয়া হাদিসুল বাতাক, এবং এই কথাটিকে সাব্যস্ত করে অন্য একটি মাশহুর হাদিস, তা হচ্ছে হাদিসুল বাতাকা নামে পরিচিত। বাতাকা মানে কার্ড বা লাউহা, লাউহা মানে হচ্ছে কোন একটা বোর্ড, কোন একটা প্লেট ইত্যাদি। আল্লাযী রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ওয়া হুয়া মুখাররাজুন ইনদা তিরমিযি, তিরমিযি এটিকে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে। যা ফি আখিরিহি, এই হাদিসের শেষের অংশে এমনটা এসেছে যে ফাতুদাউস সিজিল্লাতু ফি কাফফা, বান্দার আমলনামা, সে যা কিছু করেছে সেগুলো একটি কাফফা, একটি পাল্লার, একটি দাড়ি পাল্লার একটি নিক্তিতে রাখা হবে। ওয়াল বিতাকাতু ফি কাফফা, এবং ওই যে পাতাকা, পাতাকা হচ্ছে যেটা বললাম একটু আগে, যে প্লেট, একটি ফলক, এই ফলকটি রাখা হবে অন্য একটি নিক্তিতে। একটি পাল্লার দুটি নিক্তি থাকে, অন্য একটি নিক্তিতে রাখা হবে কি বাতাকা, যেখানে ফাতাশাতিস সাজিল্লাত, তখন কি হবে, এই যে তার যে আমল নামার যে
পাল্লাটা, নিক্তিটা, এটা কি তাসাত মানে হচ্ছে হালকা হয়ে যাবে। ওয়া সাকুলাতিল বাতাকাহ, এবং বাতাকাহ বা ওই যে তার ফলকের যে পাল্লা সেটি ভারী হয়ে যাবে। ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ তাআলার নামের সঙ্গে কোনো কিছুই ভারী হয় না, অর্থাৎ আল্লাহ তাআলার নামের বিপরীতে অন্য কোনো কিছু কখনোই ভারী হতে পারে না, কারণ ওই বাতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, যেহেতু সেখানে আল্লাহর নাম রয়েছে, সুতরাং আল্লাহর নাম হচ্ছে সবচেয়ে ভারী। তো এই হাদিসগুলো থেকে এরকম বোঝা যায়। ওয়াল মাকসুদ আন্না শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ হিয়া আল্লাতী রাজ্জাহাত ফিল মিজান, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, এই যে এই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিত, মুহাম্মদ রাসূলুল্লাহ এর সাক্ষ্য দিত, এই সাক্ষ্যটা এক পাল্লায় আর তার সকল আমল দোষ গুণ সব এক পাল্লায় যখন রাখা হতো, তখন কি এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হবে। ওয়ালিযালিকা তাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বাতাকাহ মিম্মা ইয়াদুল্লু আলা আন্নাল মাওজুনুল আমাল, আলা আন্নাল মাওজুনাল আমাল, অর্থাৎ এই যে তার আমলনামা হালকা হবে এই পাল্লার ক্ষেত্রে, কিন্তু এই বাতাকা ভারী হবে, তার মানে হচ্ছে তার আমলটাকেই মাপা হবে। ওয়া হাদিসুল বাতাকাতি হাদিসুম মাশহুর, এবং বাতাকার হাদিসটি একটি প্রসিদ্ধ হাদিস। ওয়াকাদ ক্বালা আনহুল ইমাম তিরমিযী ফি জামিইহি, ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার জামি' যে কিতাব সেখানে উল্লেখ করেছেন হাদিসুন হাসানুন গরীব, তিনি একে হাদিস হাসান গরীব বলে উল্লেখ করেছেন। ওয়াল গরীবু ইনদা আহলিল হাদিস মিন আকসামিদ দাঈফ, এবং গরীব হাদিস যারা আহলুল হাদিস, যারা হাদিসের পণ্ডিত বিশারদ, তাদের নিকট এটি হচ্ছে দাঈফের একটি প্রকার। ওয়ালাকিন লা ইয়ালজাম মিনাল গরাবাতি দাফ, কিন্তু এটা জরুরি না যে এই হাদিস যে গরীব, এই তার এই গরাবার জন্য দাফ জরুরি না, এটি হচ্ছে দাফের একটা প্রকার। তবে সকল গরীবকে কি সকল গরীবের মধ্যে দাফ থাকা লাগবে এটা জরুরি না। কামা ফি হাদিসি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি বুখারীর প্রথম হাদিস, সানাদুহু গরীব, এর সানাদ কি গরীব, কারণ একটি মাত্র সানাদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ওয়া মা যালিক ইত্তাফাকা আহলুল ইলমি আলা সিহহাতিহি, এরপরও সকল উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত যে এটি সহিহ হাদিস। ওয়া হাদিসুল বাতাকাতি ইস্তাগরাবাহু তিরমিযী ওয়াল বাগাবী, এবং বাতাকার হাদিসটি তিরমিযী এবং বাগাবী একে গরীব বলেছেন। তাহলে এই রায়টা হচ্ছে যারা বলেন যে আমলকে মাপা হবে, তাদের এগুলো হচ্ছে দলিল। দ্বিতীয় রায়, দ্বিতীয় মত হচ্ছে আর রায়ুল সানি আন্নাল ওয়াজনা লিল আমিলি ইস্তিদলালান বিআহাদিসিন কাসীরা মিন যালিকা মা জাআ ফি সাহিহাইন, এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস তারা বর্ণনা করে থাকে। তার মধ্যে সহিহাইনের মধ্যে যে হাদিসটি আসছে তা হচ্ছে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করছেন যে তিনি বলেন ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাহ, যে কিয়ামতের দিন অনেক বড় সড়ো, অনেক মোটা সোটা সুঠাম দেহের অধিকারী মানুষও আসবে, কিন্তু আল্লাহ তাআলার নিকট তার ওজন একটি মশার ওজনের মতো না। তার মানে এখানে ওজন ব্যক্তিরও ওজন নেওয়া হবে, কিন্তু এই ব্যক্তির ওজন মশা পরিমাণও হবে না। ومن ذلك أيضا قول النبي صلى الله عليه وسلم عن ساق ابن مسعود, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে সাক, তার যে পায়ের গোছা, দুই পায়ের গোছা, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আথকালু ফিল মিজান মিন উহুদিন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যে দুই পায়ের গোছা, এগুলো আমি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার পান, তার এই দুই পায়ের গোছা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ওজনদার মিজানের মধ্যে, অর্থাৎ সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সম্মান কত বড় ছিল দেখেন, তার পায়ের দুইটা পায়ের ওজন মিজানের ক্ষেত্রে উহুদ পাহাড়ের চেয়েও বেশি। তাহলে এই মতের অধিকারীরা যেটা বলেন যে মানুষকে মাপা হবে, সৃষ্টিকে মাপা হবে, তাদের দলিল হচ্ছে এগুলো। তৃতীয় মত হচ্ছে আন্নাল ওয়াজনা লিল আমিলি ওয়াল আমাল, আমিল এবং আমাল দুইজনের ক্ষেত্রেই ওজন সঠিক, দুইজনকেই ওজন করা হবে। ওয়া মালা ইলা হাদা ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা
জামআন বাইনান নুসুসিল ওয়ারিদাতি ফি হাদাল বাব। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই মতের দিকে ঝুঁকেছেন, অর্থাৎ ওজন হবে আমল এবং আমেল দুইজনেরই, কেননা এই ক্ষেত্রে দুই দিকেরই হাদিস বর্ণিত হয়েছে। ওয়ালা আল্লাহু হুয়াল আকরাব, এবং এটি আশা করা যায় এটি হচ্ছে সবচেয়ে সঠিক বা উত্তম মত। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আজকে আমরা তৃতীয় মাসআলায় যাচ্ছি না, আজকে এখানে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু জানার বোঝার তৌফিক দিলেন সেই অনুযায়ী আমল করার, এবং সেগুলো যদি আকাঙ্ক্ষা করার মতো হয় আকাঙ্ক্ষা করার, এবং সেগুলো থেকে ভীত হওয়ার হলে ভীত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।